তুমি হাসাচ্ছে, খুব হাসালে যা হোক। এই রাজ্যে মমতার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। কে মদন মিত্র আর কে সুজিত বসু, একই ফল হবে, যেরকম চলছিল সেরকম চলবে। ক্রীড়ামন্ত্রী মূর্খ, শিক্ষামন্ত্রী যিনি আগে ছিলেন তিনি চোর। ছোটবেলা থেকে তোলাবাজি করেছি। সাধারণভাবে চুরি না করে তৃণমূল থাকতে পারে না। দিদিমা যাই বলো না কেন, দিদিমা খুব ভড়কেছেন। অভিষেকের ধারণা তার পিসি যদি ক্ষমা চায় তাহলে তার ওপরে আর কোনো কথা হতে পারে না। বিদেশি আক্রমণকারী আসছে, তার নামে মসজিদ হবে বাংলায় নতুন করে? সম্ভব কখনো? হতে পারে? অসম্ভব। শুভেন্দু অধিকারী যোগ্যতম লোক, যাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে করা উচিত। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দাদা, আপনাকে ওঙ্কার। মেসি আসলেন, যৌবতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুরের ঘটনা ঘটল, তারপর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি পদত্যাগ করবেন আশা প্রকাশ করে চিঠি দিলেন। কিন্তু সেই চিঠির বানান এত ভুল, বাংলার মানুষ কার্যত হতবাক যে একজন মন্ত্রীর চিঠিতে এত বানান ভুল হতে পারে। শিক্ষার হালটা কি বলবেন? শিক্ষার হাল জানতে চাইছো? ক্রীড়ামন্ত্রী মূর্খ, আর শিক্ষামন্ত্রী যিনি আগে ছিলেন তিনি চোর। শিক্ষামন্ত্রীর রক্ষিতার বাড়িতে কত 52 কোটি টাকা পাওয়া গেছে, তারপরে তুমি শিক্ষার হাল জানতে চাইছো? তুমি তো আশ্চর্য লোক। আর একজন খোদ রাজ্যের মন্ত্রীর পদত্যাগপত্রের বানান এরকম? লেখাপড়া করেনি তো। লেখাপড়া কোথা থেকে করবে? ছোটবেলা থেকে তোলাবাজি করেছে, কোথা থেকে তার বানান ঠিক হবে? তোলাবাজি করলে কি বানান ঠিক হয়? যুবভারতী কাণ্ডে আপনার কি কোথাও মনে হয়, অনেকে বলছেন যেটা একটা স্ক্যাম? হ্যাঁ, স্ক্যাম তো বটেই। কারণ যেভাবে 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে এবং সেই টাকা থেকে ফায়দা তোলা হয়েছে, যে সে টাকার ফায়দা তোলা হয়েছে, যেভাবে টিকিটগুলো এই সুজিত বসু আর অরূপ বিশ্বাস এদের দুজনের হাত দিয়ে ব্ল্যাকে বিক্রি হয়েছে, তারপরে তো স্ক্যাম তো স্বাভাবিক। সাধারণভাবে চুরি না করে তৃণমূল থাকতে পারে না। যে কোনো অবস্থায় তৃণমূল একটা চুরির উপায় বার করে ফেলবে। এরা দুজনে চুরির উপায় বার করে ফেলেছে, সেই জন্যই মেসিকে নিয়ে আসা হয়েছে। এই শতদ্রু দত্তকে যে ধরা হয়েছে, কে শতদ্রু দত্ত? তো চুনোপুঁটি, ও এদের সাহায্য ছাড়াও কিছু করতে পারতো নাকি? এদের সাহায্যে করেছে। তারপরেতে অরূপ বিশ্বাস মেসির সাথে এঁটুলির মতো ঘুরে বেড়িয়েছে, আর এত টাকা খরচ করে যে সমস্ত ফুটবল প্রেমী দর্শক যারা যুবভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন, তারা মেসিকে দেখার বদলে অরূপ বিশ্বাসের পশ্চাৎদেশ দেখেছেন। আচ্ছা, অনেকে বলছেন, মানে বিজেপি কোনো নেতা বলছেন যে যখন মেসি এলেন তার কিছুদিন আগে ভাইপো তিনি বিদেশে গেলেন, মধ্যে কোনো যোগসূত্র রয়েছে বলে মনে হয়? হ্যাঁ, সূত্র নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আমি কি বলতে পারবো না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছক না করে কোনো কাজ করবে? এরকম হঠাৎ এরকম একটা বড় ঘটনা ঘটছে, সে সময় বিদেশে চলে যাবে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য না। কিছু একটা ছক আছে, সেটা ধীরে ধীরে বেরোবে। যখন দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ তাদের মুখ্যমন্ত্রীরা মেসির সঙ্গে একই স্টেজে উপস্থিত হলেন, অনুষ্ঠানে উপস্থিত হলেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ক্ষমা চেয়ে ফিরে আসতে হলো। কতটা লজ্জা? খুবই লজ্জার। এবং তার মধ্যে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে পুলিশের অকর্মণ্যতাটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। মুম্বইতে সাধারণ মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এই বলে যে আপনারা এত ভালোভাবে এই পুরো ইভেন্টটা ম্যানেজ করেছেন। আর পশ্চিমবঙ্গে তো উল্টো হয়েছে, পুলিশ মেসির সাথে সেলফি তুলতে ব্যস্ত। তারা জনসাধারণ কি করছে জানেন? আর জনসাধারণ স্বাভাবিকভাবে ক্ষেপে আগুন হয়ে যাবে। কারণ যেটা বললাম আর কি একটুখানি আগে, যে যারা মেসিকে দেখতে এসেছিল তারা অরূপ বিশ্বাসের পশ্চাৎদেশ দেখেছে, এটা দেখে তো কারুর সুখী হওয়ার কথা নয়। অতএব যা হবার হয়েছে। এবং পশ্চিমবঙ্গের সুনাম বা দুর্নাম যে রসাতলে পৌঁছে গেছিল, আরও খানিকটা নিচে নেমে গেছে। আজকে বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাঙালি বলতে লজ্জা পায়। তার কারণ সবাই বলে, আরে তোমারে বাঙাল মে ক্যা হো রা হ্যায়, তোমারি দিদি ক্যা কর রহি হ্যায়। আর এই যে মমতা ব্যানার্জি যে গাড়ি ঘুরিয়ে ফিরে চলে গেলেন, এর মধ্যে একটা কিছু রহস্য আছে। রহস্য মানে
মমতা ব্যানার্জি সাধারণত এর আগে আমরা যে দেখেছি যখনই কোনো গণ্ডগোল হয় তিনি সেখানে ঝাঁপিয়ে পড়তেন। উচিত কি অনুচিত সে প্রশ্ন আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে গাড়ি ঘুরিয়ে যে পালালেন সেটার থেকে একটা অন্তত পাওয়া যাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খুব ভড়কেছেন দিদি বা দিদিমা যাই বলো না কেন, দিদিমা খুব ভড়কেছেন। কারণ 2026 সালের যে নির্বাচন হবে তাতে যে উনি ক্ষমতাচ্যুত হবেন সেটা চোখের সামনে আস্তে আস্তে জল করছে, তাতে ভড়কেছেন এবং সেই জন্য পালিয়ে গেলেন। ক্ষমাও চাই। হ্যাঁ, ক্ষমা চাইলেন তো ক্ষমা চাইলেনটা খুব বড় জিনিস নাকি? অভিষেক তার পিসির ক্ষমা চাওয়া নিয়ে খুব দামামা বাজাচ্ছে, এই যে ক্ষমা চেয়েছেন, এ তো পুরো সিপিএমের মতন কাজ। আমি চিরকালই বলেছি যে মমতা ব্যানার্জি সিপিএমের মেধাবী ছাত্রী। সিপিএম নেতাজিকে কুকুর বলেছিল, ক্ষমা চেয়েছে। সিপিএম কম্পিউটার তুলে দিয়েছিল, ক্ষমা চেয়েছে। সিপিএম ইংরেজি তুলে দিয়েছিল, যদিও নিজের নাতনিদের ইংরেজি স্কুলে পড়াতো, কিন্তু ইংরেজি তুলে দিয়েছিল, তারপরে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলেই হয়ে গেল? এরপরে আমি একটা মানুষ খুন করে যদি ক্ষমা চাই আমাকে আদালত ছেড়ে দেবে? ক্ষমা চাইলে হয় না। কিন্তু অভিষেকের ধারণা তার পিসি যদি ক্ষমা চায় তাহলে তার ওপরে আর কোনো কথা হতে পারে না। সম্প্রতি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির, 22 তারিখে নতুন দল করবেন বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে হুমায়ুন কবিরের পিছনে বিজেপি রয়েছে, কারণ সংখ্যালঘু ভোট কাটার ছক্কর। কি মনে হয়? হুমায়ুন কবির কি ধান্দায় এটা করছেন আমি জানি না। আমার মনে হয় উনি মমতা ব্যানার্জির কাছ থেকে কিছু একটা সুবিধে খিঁচবার জন্য এগুলো চেষ্টা করছেন। কারণ আমি বিশ্বাস করি না যে হুমায়ুন কবিরের এই কাজের ফলে মুসলমান ভোট খুব উল্লেখযোগ্যভাবে ভাগ হবে। যেটা হবে সেটা হলো যে হুমায়ুন কবির এই সমস্ত করে ওইখানে যে মুর্শিদাবাদে যে তৃণমূলের সংগঠনটা আছে সংগঠনটাকে নয়ছয় করে দেবেন এবং তারপরে মমতা ভয় পেয়ে যাবেন এবং ভয় পেয়ে তারপর হুমায়ুন কবিরকে আবার ডাকবেন, হুমায়ুন কবির আবার ঝাঁকে মিশে যাবেন। তাহলে আবার যে বাবরি মসজিদ হচ্ছে বাংলা কি বলবো? ঘোড়ার ডিম হচ্ছে। দেখো দেখিনি বাবরি মসজিদ হয় কিনা। একটা হয় কখনো বিদেশি আক্রমণকারী একটা লোক এসছে, মসজিদ হোক হতে পারে, কিন্তু একটা বিদেশি আক্রমণকারী আসছে তার নামে মসজিদ হবে বাংলায় নতুন করে? সম্ভব কখনো? হতে পারে? অসম্ভব। ইতিমধ্যে 18 লক্ষ নাম বাদ গেছে। 1,70,00,000 যাদের এমন রয়েছে যাদের তথ্য মিলছে না, তাদেরকে শুনানিটা ডাকা হতে পারে। তাহলে কতটা ফিগার কোথায় দাঁড়াতে পারে মনে হয়? দেখো, ফিগার কোথায় দাঁড়াতে পারে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে যা খবর আছে সেই অনুযায়ী এই নির্বাচন কমিশন এবার এআই প্রয়োগ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে তার মধ্যে এতগুলো ফিল্টার লাগিয়েছেন যে এর মধ্যে বেশিরভাগ এই জালি ভোটগুলো ধরা পড়ে যাবে। তার মধ্যে যেরকম আমরা এর মধ্যে শুনেছি যে মৃত, ডুপ্লিকেট, ভুতুড়ে, রোহিঙ্গা এগুলো তো আছেই। এছাড়া যে জিনিসগুলো আমরা এর আগে দেখেছি, অর্থাৎ কিনা এই যে কেউ 12 বছর বয়সে বাবা হয়েছে, কেউ 35 বছর বয়সে ঠাকুরদা হয়েছে, এগুলো তো কাটা যাবে। এগুলো কাটা যাওয়ার পরে সংখ্যাটা কি দাঁড়াবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সংখ্যাটা যাই দাঁড়াক না কেন তাতে আমাদের দিদিমার হৃৎকম্প হয়ে যাবে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে, উনি যেখানে ভোট দেন, মৃত্যু ইনস্টিটিউট, ওইখানে 127টা ভোট বাদ গেছে। দেখলাম আমরা কালকের অর্থাৎ বুধবার দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে মা ক্যান্টিনে পৌঁছে গেলেন। কোথাও যোগসূত্র পাচ্ছে? না, আমি এসব জানি না। যোগ্য ইতে বা ক্যান্টিনে পৌঁছে গেছেন, সেখানে গিয়ে একটা চমক দেওয়ার চেষ্টা করলেন। এখন তো চমক দেওয়া ছাড়া আর কিছু করবার নেই, চমক দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু যে ভোটগুলো যে বাদ যাচ্ছে, যে এই ভুয়ো ভোটারগুলো বাদ যাচ্ছে, সেটা ওর রাতের ঘুম ছুটিয়ে দিয়েছে। রাজ্য বিজেপি ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারীকে মুখ করে যদি 26টা নির্বাচন আসে তাহলে জেতা সম্ভব। আপনার কি সেটা মনে হয়? আমি তো চিরকালই এইটা অ্যাডভোকেট করে এসেছি, মানে এটার সপক্ষে কথা বলে এসেছি যে শুভেন্দু অধিকারী যোগ্যতম লোক, যাকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে করা উচিত। এখন বিজেপির এর আগে অন্য রাজ্যের অভিজ্ঞতার ফলে যেটা হয়েছে সেটা হলো যে ওরা সাধারণত বিজেপির মধ্যে থেকে কোনো মুখ্যমন্ত্রী মুখ বলেন না। তো কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেহেতু অন্যরকম, সেই জন্য আমি বলবো যে
বিজেপি এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত শুভেন্দুকে ঘোষণা করুক। অরূপ বিশ্বাস পদত্যাগ করবেন বলেছেন, পদত্যাগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণও করেছেন। এবারে জল্পনায় আসছে নয় সুজিত বসু নয় মদন মিত্রকে ক্রীড়ামন্ত্রী করা হতে পারে। রাজ্যে ক্রীড়া উন্নতি হবে? তুমি হাসাচ্ছে, খুব হাসালে যা হোক। এই রাজ্যে মমতার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। কে মদন মিত্র আর কে সুজিত বসু, একই ফল হবে। যেরকম চলছিল সেরকম চলবে, যেরকম দুর্নীতি যেরকম তুলাবাজি চলছিল ঠিক সেরকম চলবে। জিওবাদিঙ্গার আমরা দেখেছিলাম যে ভাঙচুরের ঘটনা, যে বই নিয়ে চলে যাওয়া, ঠিক বাংলাদেশের শেখ হাসিনার বাড়ি যেমন লুট হয়েছিল ঠিক তেমনটা আমরা দেখতে পাই। কোনটা? শেখ হাসিনার বাড়ি যেমন লুট হয়েছিল বাংলাদেশের মানুষ এটা ওটা নিয়ে চলে যাচ্ছিল, ঠিক সেম যুবভারতীতে কেউ কার্পেট নিয়ে চলে যাচ্ছে, কেউ চেয়ার বেঞ্চি নিয়ে চলে যাচ্ছে, কেউ টপ নিয়ে চলে যাচ্ছে। করবে কি বেচারারা? কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 টাকা দিয়ে ওখানে করেছিল। তারা গিয়ে স্টেডিয়ামে গিয়ে মেসিকে দেখার বদলে অরূপ বিশ্বাসের পশ্চাৎ দেখেছে, তো তাদের স্বাভাবিকভাবে রাগ হবে, তারা এই সমস্ত নিয়ে গেছে। আমাকে অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন কবির যে নতুন দল করবেন বলে 22 তারিখে তিনি ইতিমধ্যে ঘোষণা করেছিলেন, সে বিষয়ে আমরা অবশ্যই নজর রাখব। তবে রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারীকে 26-এ মুখ করে নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করছেন তথাগত রায়। এবং অন্যদিকে পাশাপাশি তিনি বলছেন যে এসআইআরে ইতিমধ্যে যে নাম বাদ পড়েছে সেটা দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হতবাক হয়ে গেছেন, তিনি হারের ভয় পাচ্ছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।